আচ্ছা, এবার আমরা চলে আসি বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালীটাও খুব আমরা বাবেল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী আমরা একসাথে শিখবো। বাবেল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী আমরা একসাথে শিখবো, একসাথে আমাদের দুটা প্রণালী পড়া হয়ে যাবে। আচ্ছা, বাবেল মানদেব শব্দের অর্থ হলো মৃত্যুর কূপ। মৃত্যুর কূপ বা মৃত্যু গুহা বা যাই বলি। অনেক সময় অনেক জাহাজ এই বাবেল মানদেবে এসে ধ্বংস হয়ে যেত, ডুবে যেত, এই জন্য পরবর্তীতে নামকরণ করা হয় বাবেল মানদেব। আচ্ছা, তাহলে আমরা দেখি যে বাবেল মানদেব এবং হরমুজ প্রণালী। আমরা বাবেল মানদেবটা নিয়ে আগে আলোচনা করি। এই বাব এল মানদেব কাকে কাকে বিভক্ত করেছে? আচ্ছা, এই বাবেল মানদেব প্রণালীটা অধিকাংশ ক্ষেত্রে আমরা একটা মনে রাখবো যে আমাদের সৌদি আরব থেকে জিবুতি বা আফ্রিকার যে একটা দেশ, এই আফ্রিকার দেশকে বিভক্ত করেছে হলো এই বাবেল মানদেব। তাহলে আমরা একটা জিনিস দেখি, এই জায়গাতে যেহেতু আমাদের এই জায়গাতে পুরোটাই হলো এই যে এই জায়গাটা হলো বাবেল মানদেব, হ্যাঁ এই জায়গাটা হলো বাবেল মানদেব। তার মানে বাবেল মানদেব থেকে শুরু মানে একদম সাউথ, এই যে সাউথ আফ্রিকার পূর্ব পাশ থেকে শুরু করে একদম কিন্তু এই জাভা সাগর এই পর্যন্ত পুরোটাই হলো ভারত মহাসাগর। তার মানে আমরা অবশ্যই বলতে পারি এই বাবেল মানদেবের পুরো জায়গাটাই হলো ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান, তার মানে গলফ অফ এডেন বা ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের সাথে রেড সি এর সংযোগ স্থাপন করলো হলো এই বাবেল মানদেব প্রণালী। আচ্ছা, এবার তাহলে একটা জিনিস দেখি, এই যে বাবেল মানদেব প্রণালী, আর একভাবে আমরা বলতে পারি বাবেল মানদেব প্রণালীর কারণেই সুয়েজ খাল দিয়ে ভূমধ্য সাগরে সংযোগ স্থাপন করা সম্ভব হয়। আচ্ছা, তাহলে এই যে বাবেল মানদেব বা আমাদের এই যে মৃত্যুর কূপ বা বাবেল মানদেবের কথা বলি, তাহলে এই অঞ্চলটা হলো আফ্রিকা এবং এই দিকের অঞ্চলটা হলো কি এশিয়া। তার মানে আমরা এখানে এটাও বলতে পারি আফ্রিকা থেকে এশিয়াকে বিভক্ত করলো বাবেল মানদেব প্রণালী, বা এশিয়া থেকে আফ্রিকাকে বিভক্ত করলো বাবেল মানদেব প্রণালী। আচ্ছা, এইখানের যে দেশটা, এই দেশটার নাম হলো ঠিক ইয়েমেন। এই যে আমরা দেখতেছি এই যে বাবেল মানদেব প্রণালী, এইখানের যে দেশটা এটার নাম হলো ইয়েমেন। এই ইয়েমেন আর এই যে বরাবর, হ্যাঁ এই জায়গাটা ইরিত্রিয়া, ইথিওপিয়া বা সোমালিয়া, এইখানের যে অংশটা এটাই হলো আমাদের বাবেল মানদেব। তার মানে আমরা এটাও বলতে পারি যে এইখানে জিবুতি আছে, এই জায়গাতে যে দেশটা এই ইরিত্রিয়া, বা তাহলে আমরা এখানে বলতে পারি জিবুতি থেকে ইয়েমেনকে বিভক্ত করলো বা ইয়েমেন থেকে জিবুতিকে বিভক্ত করলো যে প্রণালী, সেই প্রণালীর নামই হলো বাবেল মানদেব প্রণালী। তো আমাদের কোশ্চিন বিভিন্নভাবেই আসতে পারে, আমরা একভাবে পড়লেই যে মুখস্থ করলেই যে আমাদের অ্যান্সার করতে পারবো ব্যাপারটা এইরকম না। আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথেই আমাদেরকে উত্তর দিতে হবে, না হলে আমরা কোনো সময় এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। এর পাশাপাশি তাহলে আমরা চলে আসি, আমরা এবার যে প্রণালীটা সম্পর্কে জানবো হরমুজ প্রণালী। কোন প্রণালী বললাম? হরমুজ প্রণালী। আচ্ছা, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, ইরান, এমনকি সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর জন্য ও পৃথিবীর অধিকাংশ তেলগুলো কিন্তু এই দেশগুলো থেকে রপ্তানি হয়। আর এই তেলগুলো থেকে যখন রপ্তানি হয়, তার মানে জাহাজ অবশ্যই এইখান দিয়েই পার হতে হবে। মানে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ তেলের যে তেল, মানে এই যে ফুয়েল, মানে মোবিল, ডিজেল, পেট্রোল, মানে মোবিল তো না, পেট্রোল, ডিজেল আর অন্যান্য যে খনিজ পদার্থ, খনিজ তেল, গ্যাস রপ্তানি হয় যে প্রণালী নিয়ে, সেটাই হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীটা হলো সম্পূর্ণ ইরানের কাছে আছে, বা ইরান তার নৌবাহিনীর সর্বোচ্চ শক্তি দেখে কিন্তু এই হরমুজ প্রণালীতে। আর এই হরমুজ প্রণালী কোনো সময় যে ইরান যে মাঝে মাঝে বলে হরমুজ প্রণালী আটকায় দিব, বা হরমুজ প্রণালী আটকায় দেওয়া মানে পৃথিবীর অন্য দেশে কিন্তু এই তেলটা আর কি করতে পারবে না, রপ্তানি করতে পারবে না। তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রণালী হলো হরমুজ প্রণালী। তাহলে এটা যেহেতু হরমুজ প্রণালী এই ইরানের সঙ্গে বা ইরানের সাথে সম্পৃক্ত হরমুজ প্রণালী, তার মানে আমরা বলতেই পারি ইরানের পারস্য বলা হয় ইরানের আগের নাম। তাহলে আমরা জানি যে পারস্য উপসাগর বা পারস্য সাগর বলে আমরা একটা জায়গা জানি, যেটাকে বলা হয় পার্সিয়ান গলফ। তার মানে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যার সাথেই যার যোগ করুক বা যার সাথেই যার বিয়োগ করুক, এর মধ্যে একটা ফ্যাক্ট হলো আমাদের এই পার্সিয়ান গলফ।
তো আসলেই ঠিক তাই, এই পার্সিয়ান গলফ আর এই জায়গাতে ওমান উপসাগর, ওমান পার্সিয়ান গলফ এবং ওমান উপসাগরের সংযোগ রক্ষা করলো হলো এই হরমুজ প্রণালী। তাহলে ইরান থেকে ইউনাইটেড আরব আমিরাত বা ইরান থেকে ওমানকে বিচ্ছিন্ন করলো, হ্যাঁ, তাহলে যেই প্রণালী, সেই প্রণালীটাই হলো আমাদের হরমুজ প্রণালী। তো আমরা একটু ভালো মতন করে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। এইখানে যে প্রণালীগুলা, এই প্রণালীগুলা বারবার পরীক্ষাতে আসে, সেই জন্য আমরা পরীক্ষাতে যদি ভালো আমরা রেজাল্ট ফলাফল করতে চাই, আমাদেরকে অবশ্যই এই প্রণালীগুলো ভালো মতন করে পড়তে হবে এবং বুঝতে হবে, তাহলেই আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের কোশ্চেনগুলো